আজকে ভারতের সাথে সম্পর্ক বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভালো জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের আমাদের ছাড়া গত্যন্তর নেই, আমাদেরও ভারত ছাড়া গত্যন্তর নেই। অর্থাৎ সমানে সমান। এমন না যে আমরা একেবারে ভারতকে আমরা দিয়ে যাব বা ভারতের কাছে নতজানু হয়ে থাকবো, ভারত সেখানে তাদের কিছু করার নেই, বিষয়টা তেমন না। তার মানে হলো সমানে সমানে। অর্থাৎ বাংলাদেশের যেমন প্রয়োজন ভারতকে, ভারতেরও প্রয়োজন বাংলাদেশকে। সেই ব্যাপারে ডয়েচে ভেলেকে একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছে বিভিন্ন বিষয়ে। সেই প্রসঙ্গ টেনে ডক্টর ইউনূস বলছেন যে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক চাই, কিন্তু মর্যাদার সাথে এবং সমতার ভিত্তিতে। অসম কোনো সম্পর্ক হবে না, অমর্যাদাকর কোনো সম্পর্ক হবে না। প্রশ্নটা ছিল এরকম: ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটো দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন দেখা যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে বিবেচনায় নিচ্ছেন? ডক্টর ইউনূস বলছেন, ভারত আমাদের প্রতিবেশী, আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারিদিক থেকেই ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গত্যন্তর নেই, তাদেরও গত্যন্তর নেই। দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা, বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্যোগ। পানি বন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন আছে। দুই দেশের মধ্যকার চলমান বিরোধ নিরসনে দুই দেশ আন্তর্জাতিক আইন মেনে নিলেই সেটি সমাধান হবে। সার্ক একটা পরিবারের মতন, আমরা সেই কাঠামোতে ফিরে যেতে পারি কিনা দেখব। শুধু ভারতের সঙ্গে না, দক্ষিণ এশিয়ায় যত দেশ আছে সবার সাথে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। শান্তিপূর্ণ জোন হিসেবে আমরা একে গড়তে চাই। বাধা বিপত্তি এড়িয়ে সার্ক ও বিমস্টেককে সক্রিয় করার চেষ্টা করব। দেখেন, এখানে একটা খেয়াল করেন যে সার্কের কথা বলছে, এই সার্কটা কিন্তু ভারতের কারণে মৃত। কেননা সার্কের প্রতি বছর বছর সম্মেলন হওয়া মানে পাকিস্তান সার্কের অন্যতম সদস্য, তাহলে পাকিস্তানের সাথে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের ভালো সম্পর্ক থাকে। ভারত চায় যে পাকিস্তান যাতে বিচ্ছিন্ন থাকে, পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ কারোর সাথে যেন সম্পর্ক না থাকে। এই কারণে ভারতের অনীহার কারণে সার্কটা একেবারে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই সার্কটাকে পুনর্জীবিত করতে চায় ডক্টর ইউনূস। তো স্বাভাবিকভাবে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পার্থক্য আছে। আবার তিস্তার পানি বন্টন চুক্তির ক্ষেত্রে সেখানে ডক্টর ইউনূস এবং উপদেষ্টা অন্তর্বর্তী সরকার তারা বলছেন যে এইটা আমরা হচ্ছে ভাটির দেশ, উজানের দেশ ভারত, সুতরাং ভাটির দেশে যে পানি এটা হলো ন্যায্য পাওনা, আন্তর্জাতিক নদী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা ন্যায্য হিস্সা দিতে হবে। এখানে ভারতের আটকে রাখার কোনো কারণ নেই। ভারত বিভিন্ন জায়গায় বাদ দিয়ে আটকাবে, সেটা চলবে না। এটা একটা পরিষ্কার। এবং সবচেয়ে বড় কথা হলো যে যেভাবে তিস্তা চুক্তি নিয়ে মানে ধানাই পানাই করা হয়েছে, শেখ হাসিনা নীরব থেকেছে। এই যে এখন এই যে বন্যার পানির কারণে যার অধিকাংশ ঢলটা আসছে ভারত থেকে, বাংলাদেশের যে একটা বড় অংশ 13টা জেলা ডুবে গেল, এইভাবে চলতে পারবে না। এই জন্যই বলছে যে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। তো এইসব নিয়ে আসলে যদি ভারত এটা মেনে নেয় তাহলে সম্পর্ক ভালো হবে। আর যদি বাংলাদেশ সব কিছু মেনে নিয়ে পর্যুদস্ত থাকে তাহলে ওই রকম সম্পর্ক ভালো থাকবে না এবং এটা সবসময় একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবে। সেই কারণে বলছে ইউনূস সরকার যে মর্যাদা এবং ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। এবং বাংলাদেশকে যেমন প্রয়োজন ভারতেরও প্রয়োজন। এর আগে নিশ্চয়ই মনে আছে বলেছিল যে বাংলাদেশ যদি অশান্ত থাকে তাহলে তাদের যেই পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে তারা সেগুলো শান্তিতে থাকবে না। অর্থাৎ তার যে সংযোগটা, সেই সংযোগটা বাংলাদেশ, তো বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এইরকমভাবে স্পষ্ট করে কোনো কথা আগে কিন্তু কেউ বলেনি। যেমন সীমান্ত হত্যার ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়েছে। শেখ হাসিনার আমলে সীমান্ত হত্যার ব্যাপারে 15 বছরে একটি চিঠিও দেওয়া হয়নি, কখনো প্রতিবাদ করা হয়নি। এখানে দুইটা ঘটনা, স্বর্ণা দাস প্রতিবাদ করা হয়েছে, জয়ন্ত, কিশোর জয়ন্ত সেদিন যে তাকে গুলি করা হলো তার ব্যাপারেও কিন্তু বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। তো সুতরাং
প্রতিটা ক্ষেত্রে, যেমন শেখ হাসিনার ফেরত দেবে না বিচারের জন্য, এটা চলবে না। প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী বিচারের জন্য ফেরত দিতে হবে। তো এই বিষয়গুলি ভারতকে মাথায় রাখতে হবে, যে ভারত তার মতন করে ফ্রি স্টাইল করে যাবে আর সব কিছু বাংলাদেশ মেনে নেবে, এইটা হবে না। এই কথাটাই ডক্টর ইউনূস চমৎকার করে ডয়েচে ভেলেকে বুঝিয়ে দিয়েছে, যে আমাদের ছাড়া যেমন তাদের গত্যন্তর নেই, তাদের ছাড়াও আমাদের গত্যন্তর নেই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।